This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত বাংলাদেশি মুর্শিদাবাদের ডোমকল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। আর ওই বাংলাদেশিকে ভারতে ঢুকতে সাহায্য করে এই ভারতীয়। ধৃত বাংলাদেশি ছোটন মণ্ডলের বাড়ি কুষ্টিয়া জেলার জামালপুর গ্রামে। দিন পাঁচেক আগে কেরলে গিয়ে কাজ করার জন্য তিনি ভারতে প্রবেশ করেন। তাকে সাহায্য করছিল নদিয়ার বাসিন্দা সাব্বুর আলী মণ্ডল। দুজনকেই পুলিশ গ্রেফতার করেছে। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, এক্ষেত্রে আমরা দেখলাম যে অনুপ্রবেশে যিনি সাহায্য করছেন তিনি এদেশের, ফলে ওই ঘর শত্রু বিভীষণ বললে বোধহয় কম বলা হবে। এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, সেই রকম ঘরশত্রু বিভীষণ সেরকম বলাই চলে, কারণ এর আগেও পরশুদিন কিন্তু এরকমই ঘটনা ঘটেছে। 8জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এবং আজকে কিন্তু একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং এক ভারতীয় দালাল গ্রেপ্তার হয়েছে। এবং যে জানা যাচ্ছে, যেটা প্রাথমিক পুলিশের সূত্রে জানা যাচ্ছে, যে সেই বাংলাদেশি কিন্তু ভারতবর্ষে এসেছিল পরিযায়ী শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে এবং সে ভারতে প্রবেশ করার দিন থেকে 4-5 দিন আগে এবং তারপর সেখান থেকে ডোমকল হয়ে তারা হোগলবেড়িয়া অর্থাৎ নদিয়া যাওয়ার চেষ্টা করছিল এবং সেখান থেকে পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে যেত, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। তবে ঘটনায় কালকে ঘাট থেকে ডোমকল একটি ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর সঙ্গে আরো কে বা কারা জড়িত আছে এবং কিভাবে তারা যে পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে যেত, সেখানে কিভাবে তারা ট্রেনে যেত, সেই সব বিষয়ে সমস্ত কিছু জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শুভজিৎ। বেশ বেশ, ধন্যবাদ তোমায় কৌশিক। আমাদের সহকর্মী কৌশিক ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার বলি, কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত বাংলাদেশি আর মুর্শিদাবাদের ডোমকল থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে এবং সঙ্গে এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রেও আমরা দেখলাম যে ভারতীয় কেউ তাকে সাহায্য করছে, আবারও এই দুর্নীতির চক্রের একটা হদিশ পাওয়া যাচ্ছে। আমরা বারবার বলছি, এ তো সবে চুরি ক্রস করে এসে কোথাও মিলিয়ে যাওয়ার আগে ধরা পড়লো। লাভলি খাতুন তো পঞ্চায়েতের প্রধান হয়ে বসেছিল এইভাবে ফিরে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে নকল ভোটার আধার কার্ড বানিয়ে ভোটে লড়ে পঞ্চায়েতের প্রধান। এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি বা অমিত শাহ সেটা তাকে প্রধানের পদ থেকে সরায়নি, রাজ্য সরকারই তো তদন্ত করে তাকে সরিয়েছে প্রধানের পদ থেকে যখন তার বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া গেছে। জঙ্গি সাদ আনসারুল্লাহ বাংলার জঙ্গি নওদা হরিয়ারপাড়ায় 2টো কেন্দ্রে একসাথে ভোট দিয়ে চলে গেল। আসাম পুলিশ এসে তাকে ধরলো পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর সহায়তা নিয়ে। এ কথাই তো বারবার বলছি, কেরলে যে 27 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কেরল সরকার, সিপিএম এর সরকার ধরেছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন তাদের টিপ অফ পুলিশকে কারা দিয়েছে। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এবং তারা সবাই ঘটনাচক্রে মুসলমান, তারা সবাই মুর্শিদাবাদের মুসলমান। বেশ, ধন্যবাদ। এবার আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ, আর তালিকার নিচের দিকে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। গত 3টি অর্থবর্ষে দেশের কোন রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে কত ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, এ প্রশ্নের উত্তরে দুর্নীতির অভিযোগে রাজ্যবাড়ি গ্রেফতারের সংখ্যাই বা কত লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। মঙ্গলবার কেন্দ্রের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত জবাব দিয়েছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত 3 বছরে উত্তরপ্রদেশে বাতিল হয়েছে 4.5 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড, বিহারে বাতিল হয়েছে 1 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড, পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে 6,000-এর কাছাকাছি জব কার্ড। 2022-23 অর্থবর্ষ থেকে বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। তৃণমূলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জব কার্ড ছিল, বাংলার চেয়ে তা বহুগুণ বেশি, তাহলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না হলে বাংলায় বন্ধ রাখা কেন? বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল। ভুয়ো জব কার্ডের তথ্য দিলেও কোন রাজ্যে কত গ্রেফতার সেই পরিসংখ্যান কেন্দ্রের তরফ থেকে এখনো দেওয়া হয়নি। 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3,421টা অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে, সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি। বাংলার সঙ্গে শত্রুতা, বাংলাকে বৈষম্য, বঞ্চনা, প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া, এটা
স্পষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। 2, একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন সিইও দফতর। 26-এর ভোটের আগে এই সিইও দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশ কার্যকর হলে স্বাধীন দফতর হিসেবে কাজ করবে সিইও দফতর। শূন্য পদে দ্রুত নিয়োগের কথাও বলা হয়েছে চিঠিতে। আর্থিকভাবে নির্ভরতা কমলে কাজে আরও গতি আসবে, কমিশন সূত্রে এমনটাই খবর। এর ফলে বিশেষ সমীক্ষার কাজ স্বাধীনভাবে করতে পারবে কমিশন, খবর সূত্রের। নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবেন। মুখ্যমন্ত্রীর সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক, তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীকও হবেন। বাংলা যখন এগিয়ে, বাংলার যখন এত সাফল্য, 3 গুণ যখন সেখানে কৃষকের রোজগার, এবং নির্বাচনে এত আতঙ্কের কি আছে? জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা ঘিরে এবার বিস্ফোরক দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধনখড়কে থ্রেট করে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। রাত 9টার মধ্যে ইস্তফা না দিলে ইমপিচমেন্টের হুমকি দেওয়া হয়। চাঞ্চল্য করে এই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ। মোদির কথা না শোনায় ধনখড়কে সরানোর অভিযোগ তুলছেন তিনি। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি করা হতে পারে রাজনাথ সিংকে, এমনটা দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে, মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্সটে ইমপিচমেন্ট মোশন আনবে। তো উনি সংবিধান অনুযায়ী কাজ করেন, তো কাজ করেছেন আর কি। কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করুন, কিন্তু যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। যে সাংবিধানিক অধিকারিকরা রয়েছে যেখানে যেখানে রয়েছে সব নরেন্দ্র মোদী বা অমিত শাহর কথা শুনে চলবে, সেটাও তো হয় না। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম টোটালি ডিফারেন্ট থিং, শারীরিক অসুস্থতার কারণ নয়। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। আর এখনো আবার শুনছি যে রাজনাথ সিংকে সাইডলাইন করে দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজনাথ সিংকে দেবে। আপনারা শুনলেন ধনখড়কে নিয়ে কল্যাণের বিরুদ্ধে আবার অবস্থান। কাল অন্য কথা বলছিলেন কল্যাণ, এমনটা আবার বলছেন শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে হয়তো অবস্থান বদল করেছেন কল্যাণ, এমনটা আবার শ্রমিক দাবি করেছেন। কাল অন্য কথা বলেছিলেন কল্যাণ, মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে হয়তো অবস্থান বদল করেছেন। পাল্টা এভাবে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য খোঁচা দিচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন, তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। তৃণমূলের রাজনীতি দ্বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনবো। 5 মাসের পর থেকে অসুস্থ ছিলেন, এটাও ঘটনা। উনি সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র ভগবানের কাছে কাম্য থাকবে। অলরেডি ওনার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে গেছে। তবে আরেকটা নিউজ এখন দেখছি, একটা নিউজ শুনছি,
সাইডলাইন করার জন্য রাজনাথ সিংকেও ভাইস প্রেসিডেন্ট করতে পারে নরেন্দ্র মোদী। এটাও আবার শুনলাম যে নীতিশ কুমার যাতে চিফ মিনিস্টার না হয় তার জন্য করতে পারে। এখন এগুলো যদি সত্যি হয় তাহলে তো পলিটিক্যাল অবজেক্ট রয়েছে।